আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা আপনি? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। খুব ভালো যাচ্ছে। জি। কিন্তু শুরুতে আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন বাগাসলা গ্রাম। জি জি। এক নামে সবাই চেনে গাভী গরু, লাল গরু বিক্রেতা হিসেবে। ইনশাআল্লাহ চিনে। আচ্ছা, এতদিন অনলাইনে না আসার কারণটা কি কাকা? অনলাইনে তো আসেই কাকা, তারপরে গরু আনিয়ে তার মানে আগে যেসব লোকজন আছে তাদেরই দিয়ে শেষ করতে পারতেছে না গরু। তারপরও ছেলে প্রোগ্রাম দেয়, আমি কালেকশনে গেলে আর এখন আপনার সায়াল গরুটা পাওয়াই যাচ্ছে না কাকা, খুব কম পাওয়া যাচ্ছে। খুব কম মানে নাই বলে। দেখেন ভালো লাল গরু বহুত পাওয়া যায়, কিন্তু ভালো পার্সেন্টের হাই পার্সেন্টের গরুগুলা এগুলা কালেকশন আগে কিন্তু আপনার বর্ডার থেকে আসতো কিছু কিছু, এখন কিন্তু বর্ডার থেকে কিচ্ছু আসছে না। এখন কিন্তু একদম সব ইন টোটাল দেশের তো কি পরিবেশ এটা হয়তো নিজে এত কথা নাই বললি। তার মানে যারা আগে দেখেন ছায়াল গরু বিক্রি করতো তারা কিন্তু এখন ছায়াল গরু আর বিক্রি করতেছে না। তার মানে বিক্রি করতেছে না, এটা কারণ আছে, তার মানে পাচ্ছে না, না পারলে বিক্রি করবে কোথা থেকে, তারা কিন্তু এখন ফিজিয়াম বিক্রি করতেছে। বহুত কষ্ট করে ছেলে প্রোগ্রাম দিছে আরো, তারপরে এখন 7টা গরু আমি দেখাবো, খুব হাই পার্সেন্টের ভালো গরু আছে। আর তারপরে একটা দুইটা তিনটা কয়েকটা গরু আছে আজকে। তার মানে নিজে গল্প করলে হবে না, যে কি পার্সেন্টের কতটুকু পার্সেন্টের এটা দেখলেই বুঝতে পারবে কাকা, ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে। এক কথায় হাই পার্সেন্টের গরু। আচ্ছা কাকা, তাহলে আমরা ফার্স্ট ইয়ার বেশি কথা বাড়াবো না, তাহলে গরুগুলো দেখাই। আচ্ছা চলো দেখো। কাকা 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম লাল রঙের বিগ বডির একটা গাভী। কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা পাকিস্তানি বিট, এটা একটা পাকিস্তানি বিটেরই গরু। জি। তারপরে শাহিওয়াল জাতের গাভী। জি একটা 100 বিটের শাহিওয়াল, পাকিস্তানি বিটের। তার মানে শাহিওয়াল তো অনেকেই দেখায়, এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে খুব দেখা যায়। পাকিস্তানে দেখেন যে মেলা টেলা গরুর মেলা টেলা দেখায়, ওইসব জায়গায় কিন্তু এরকম দেখা যায় 2-1 পিস গরু, এইসব গরু। আচ্ছা। আর এগুলো আপনার রিয়াল কালেকশন কাকা, এগুলো আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ করতে পারি আমি যে এরকম কালেকশন কেউ দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ তো পাবনা জেলা করলে করা যায়। হ্যাঁ পাবনা জেলা না, তার মানে থাকলে থাকতে পারে, কিন্তু আমি যে দেখাইলাম, আপনি যে ইউটিউবে আরো গরু প্রোগ্রাম করেন হয়তো এরকম কালেকশন কেউ দেখাইতে পারে না, এটা আমার একটা বিশ্বাস। আচ্ছা। তারপরে মাশাআল্লাহ কালারটাও কিন্তু কালারফুল, একটা অনেক সুন্দর গরু। কালার নাভি কম্বল কোনো দিক দিয়ে কমতে নাই, যে একটা গরুর যে আপনি কোনো দিক দিয়ে লাগবে যে কি। আর গরুটার গায়ে গোছ আছে 9 মণ, খালি গোছই আছে, মাংসটাই 9 মণ, খালি মাংসটাই 9 মণ মাংস আছে। আর লাইভ ওজনের কথা আমি বললামই না, লাইভ ওজনের মাইপে নিতে পারবে। আর 9 মণ খালি গোছ আছে। এখন যদি জবাই করা যায়, এটা প্রেগনেন্ট গরু, এটা তো জবাই করা সম্ভব না। আরো 10টা লোক ডাইকে নিয়ে আসবে, যদি লাইভ আমাদের এখানে ভাঙড়ির মেল আছে, উনি লাইভে মাইপি লিবি দেয় দরকার, আমি মাইপি দিব, আমার এখান থেকে গাড়ি নিয়ে যায়, ওখানে মাইপি আমি দেখাই দিব। একদম 9 মণ গোছ আছে গরুটার গায়ে। আচ্ছা, লাইভ ওয়েটে মোটামুটি 10-12 পার চলে যাবে, বেশি হবে, লাইভ ওজন বেশি হবে। কিন্তু আমরা লাইভ ওজন হিসাব করি না, আমরা হিসাব করে একটা মাংসর হিসাব, যে গরুটার গায়ে কতটুকু মাংস হবে। তো গরুটার গায়ে 9 মণ খালি মাংসই আছে। এখন ক্যামেরা ভিডিও কিরকম ক্যামেরা দেখা যাচ্ছে তা জানি না, আমি সরাসরি বলবো যে বিশেষ করে এই 1 নম্বর গরুটা, আর এরপরে আরো 2টা গাভী, তারপরে আরো 2টা গরু আছে। এই 3টা গরু কেউ নিলে আমি বলবো যে সরাসরি আমার বাড়িতে আসবেন, এসে একটু খামারে দেখে শুনে দামদর করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। জি। কাকা দামটা কেমন চাচ্ছিলেন? এই একটা গরু কাকা আমি হাইটে রাখবো, আর 6টা গরুর দামের কথা আমি বলে দিবেন। এই গরুটা অনেক বড় গরু কাকা, আর অনেক বিগ সাইজের গরু। এটা কিরকম ভিডিওতে দেখা যাবে বলতে পারতেছি না, তবে আমি বলবো এই গরুটা কেউ নিলে সরাসরি আমার এখানে আসবেন, এসে দেখে শুনে দাম দর করে আপনি নিয়ে যেতে পারবেন। জি কাকা। সাইড করে দেন কাকা, 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। সিরিয়াল নাম্বার 2 কাকা, আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের, দেখতে পাচ্ছিলাম আমরা, বাচ্চা সহ গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা শাহিওয়াল আর গিরের একটু ক্রস আছে। শাহিওয়াল এবং গিরের ক্রস। শাহিওয়াল গির ক্রস কোথায় কোথায় আছে কাকা? আপনার শাহিওয়ালটা হইলো আপনার নাভি কম্বল, আর দেখেন আপনি সিং দুইটা কিন্তু একটু পাশে করা আছে, বাগানো আছে, 2টা একটু বড় আছে, কপালটা একটু উঁচা আছে। এই জন্য এটা একটু গিরের বার সাথে, তার মানে শাহিওয়ালের পেটে গিরের বীজ দিছিল, একটু ক্রস হয়েছে। জি। আচ্ছা, গাভীটা দেখা বড় সর, একটা বডির গাভী, অনেক বড় গরু কাকা। ভিডিও থেকে এরকম দেখা যাবে না, নিজের জিনিস নিজের সৌন্দর্য প্রশংসা করলে মানুষ খারাপ ভাববে। তবে আমি বলবো যে গরু কিন্তু অনেকেই দেখে, আর লাল গরু কিন্তু আপনি প্রতিদিন দেখেন, আগে প্রচুর প্রতিবেদন করেছেন, এখন কিন্তু আর লাল গরু নাই, খুব কম। তার মানে এখন লাল গরুর একটু চাহিদাও ভালো, তারপরে লাল গরু গেলে আপনি পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, লাল গরু গিলা এগুলা একমাত্র আসাই হলো ইন্ডিয়া থেকে। ভালো হাই পার্সেন্টের যে গরু গিলা এগুলো ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে আসে, কিন্তু এখন বর্ডার
খরচ করে গরু আসতেছে না, গরু পাওয়া যাচ্ছে না। লাল গরু পাওয়া যাচ্ছে, দেশি লাল গরু পাওয়া যায়, কিন্তু ভালো যে হাই পার্সেন্টের যেগুলা এগুলা পাওয়া যাচ্ছে না কাকা, খুব কম। সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা? এটা একটা 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা আছে। 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়স কতদিন? বাচ্চাটার বয়স আজকে 9 দিন হবে, আজকের দিন গেলে 9 দিন হবে। আজকের দিন গেলে 9 দিন। 9 দিন। তার মানে দুধ এটা পরিপূর্ণ পাচ্ছেন? পরিপূর্ণ দুধ এসে গেছে। পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন এটা? এটা দুধের কথা কাকা, এখন তো গরু হইলে দুধ 20 লিটার 30 লিটার 40 লিটার। তবে আমি বলবো কি যে আমার গরু আছে, আপনি দেখাই দেন। যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় তো আমার বাড়িতে আসবে, এসে 2 দিন থাকবে, থাকি দুধ নিজে হাতে থাকি দহন করবে, থাকা খাওয়া ফ্রি। যেটুক দুধ হবে এটুকুর পরে যদি ওনার পছন্দ হয় দাম দর করে নিবে, না হলে নেওয়া লাগবে না। দুধ প্রত্যেকটার আছে, দুধ নিতে হলে সরজমিনে আসবে। মুখের দুধ যদি কিনে তাহলে অন্য জায়গা থেকে যায় কিনুক, আর যদি গাভীর দুধ কিনে তাহলে যাতে সরাসরি খামারে আসে। দাম কেমন চাচ্ছিলেন কাকা? এটা নিলে দাম হবে না কাকা 1,85,000 টাকা। 1,85,000 টাকা। দাম দরের সুযোগ থাকবে? দেখেন গোটার গায়ে গোছ আছে কাকা কয় মন। এখন আপনি 25,000 টাকা মন হিসাব করলে গোটার গায়ে গোছ আছে কয় মন, দুধ আছে, একটা সাথে ষাঁড় বাচ্চা আছে। আমি যে দাম চাইলাম উনি আরো 10টা গরুর সাথে মিলাই সাইরি যদি মনে হয় যে জালাল কাকার গরুগুলো দামে সঞ্চয়ের ভিতরে আছে, তাহলে যাতে মানুষ কালেকশন করতে পারে। আপনি আজকে কিনে নিয়ে যাবেন, কালকে আপনার বাজারে তুলে বিক্রি করা লাগতে পারে, তখন একটা বাজারের লোক হিসাব করবে যে গোটার গায়ে মাংস আছে কয় মন, বাচ্চা আছে, সাথে দুধ আছে, তাই সবকিছু মিলাই একটা জিনিসের মূল্য হয়। এটা প্রথম বিয়ানের গরু 2 দাঁত বয়স, কত বড় হয়েছে এখনো দেখেন, আরো কত বড় হবে। সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। আচ্ছা দেখান। সিরিয়াল নাম্বার 3 কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, লাল রঙের দেখতে পাচ্ছিলাম, বড় সড়ো বডির গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? ইন্ডিয়ান শাহিওয়াল কাকা। ইন্ডিয়ান শাহিওয়াল। এটা বয়সটা কেমন কাকা? এটারও কেবল অদাঁতের বাচ্চা দিছিল, আজ 2 দিন হলো দেখলাম 2টা দাঁত ভাঙছে। আচ্ছা আচ্ছা, তার মানে 2 দাঁতের বয়স ধরেন আপনি। 2 দাঁতের গাভী, মাশাআল্লাহ বকনা গাভী এটা। জি ইন্ডিয়ান গাভী কাকা। ইন্ডিয়ান শাহিওয়াল। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি অনেকদিন পরে আসছেন, জাতমান ভালো করে মিলাইছেন, তারপরে তো আসছেন কাকা। জি কাকা। আচ্ছা, তারপরে এই সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা? এটার সাথেও ষাঁড় বাচ্চা কাকা। ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা কাকা। শাহিওয়াল ষাঁড় বাচ্চার ডিমান্ড কিন্তু প্রচুর কাকা। আপনি বাচ্চাগুলো দেখেন 100 বিটের বাচ্চা, কিন্তু নাভি কম্বল কত সুন্দর, এটুক চুট, এটুক বাচ্চা দেখেন এখনই কত সুন্দর একটা চুট আসছে। জি। এটা বাচ্চাগুলা, এইসব গরুর মূল জিনিস হলো বাচ্চাগুলা ভবিষ্যৎ বাচ্চা। হ্যাঁ, আর বাচ্চাগুলা দেখেন আল্লাহ দিলে কত সুন্দর পার্সেন্টের বাচ্চা হয়েছে সাথে। মাশাআল্লাহ, বাচ্চারা ষাঁড় বাচ্চা। বয়স কতদিন কাকা? বয়স এটার আছে 7 দিন। 7 দিন। 7 দিনের দুধ কেমন পাচ্ছেন? দুধ আছে কাকা, আমি তো বললাম আপনি উলান পালান গুলা একটু ধরে দেখা দেন, দর্শক দেখলে বুঝতে পারবে। আমি তো কইলাম এক কথাই কাকা, যে মুখের দুধ কিনলে আপনি অন্য জায়গা থেকে কিনেন, আর যদি গাভীর দুধ কিনেন তাহলে সরাসরি খামারে আসেন, সরাসরি খামারে দেখে শুনে নিয়ে যান। আচ্ছা, সরাসরি খামারে এসে দেখে শুনে গোটা সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, যেই আসবে যাচাই বাছাই করবে, নিতে পারবে। অবশ্যই। 4টে পাটি কাকা ক্লিয়ার আছে? 4টা বাটি বা দাহার বান কানা, ন্যাংরা, খুরা, কানা সবকিছু আমার গরুর গ্যারান্টি আছে। হ্যাঁ। 3 নাম্বারটা দাম কেমন চাচ্ছেন? এটা নিলে দাম হবে না কাকা 1,65,000 টাকা। 1,65,000? 1,65,000। এই গাভীটা এত কম দামে দিবে? আমার কিনা সস্তা আছে কাকা, কিনা সস্তা বেচা সস্তা। আচ্ছা, একবারে কম দামে কিনে হাই দাম বলবেন তা কিন্তু না কাকা। না, এক কথায় কম লাভ করবেন, কম সেল করবেন বেশি, এটাই। আচ্ছা, তাহলে এই গাভীটা সাইড করে দেন, চলেন পরবর্তী গাভীটা দেখাই। আচ্ছা দেখান। 4 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা বিগ বডির লাভি কম্বল বড় গাভী নিয়ে আসছিলেন, বকনা। এটা কি জাতের? এটা কাকা এগুলা দেখেন আপনার মানুষ কিন্তু কবি যে একটা 100 বাহামা। জি কাকা। এটা একটা বাহামা না, এটা একটা রেড সিন্ধি জাতের গরু। রেড সিন্ধি জাতের গরু। যে লাভি কম্বল আছে, আমার তো মনে হচ্ছিল ফার্স্টে যে ব্রাহ্মা গরু নিয়ে আসছেন। না বাহামা না, বাহামা এটার পরে আছে কাকা। আচ্ছা, পরে দেখাচ্ছিলেন। এটা দেখাচ্ছিলাম 4 নাম্বার গরুটা, রেড সিন্ধি গরু। বয়স কেমন এটার? আর আপনি নাভিটা দেখেন দড়ির মতন পেঁচানো, কিন্তু পেঁচানো নাভি, ডবল নাভি। আপনার সব দিক দিয়ে খুব ভারী। এটা আপনার এখনো দাঁতে আসে নাই, প্রথমবারের মতন বাচ্চা দিবে। প্রথমবারের মতো বাচ্চা দিবে। প্রেগনেন্ট আছে কত মাস? এটা 5 মাস চলতেছে রানিং 5 মাস। এখন কি চেক করে নিতে পারবে? 5 মাস শেষ হয়ে গেছে মনে হয়, কার্ডের হিসাবে 5 মাস শেষ হয়ে গেছে। মোটামুটি 6 মাস পড়ছে। হ্যাঁ, 5 মাস শেষ হয়ে গেছে। তারপরে এখন তো ভালো ডাক্তার এসে চেক করতে পারবে। হ্যাঁ, আপনার 3 মাস পার হইলে চেকে ধরা পড়বে। আচ্ছা, দর্শক দেখেন লাভিটা কিন্তু বিশেষ করে মাশাআল্লাহ খুব সুন্দর। আর পিছন সাইড তো ভারী তো আছেই, কোনো দিক দিয়ে কমতি নেই কাকা। তার মানে একটা লাল গরুর ভিতরে যা যা দরকার, এর ভিতরে একটা রেড সিন্ধি, মানে এগুলা ইন্ডিয়ায় যে চ্যালেঞ্জগুলো আছে ওগুলা যদি কেউ ঘাটে তাহলে দেখলে বুঝতে পারবে, তাছাড়া সবাই বুঝতে পারবে না যেটা কি গরু। হ্যাঁ, ইন্ডিয়ান রেড সিন্ধি মানে এগুলা ইন্ডিয়ার ভিতরে যে দেখা যায়, দেখেন ওরা পালকে পাল সাইডে দিয়ে থইছে, খায় বেড়াচ্ছে মাঠে। এগুলা ওই হলো একটা জাত, এগুলা এই জাতেরই ওই জাতেরই এই গরুগুলো। জি কাকা। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছিলেন? নিলে পরে দাম হবে না কাকা 1,55,000 টাকা।
1,55,000 দাম দরে সুযোগ থাকবে কাকা? এই হয়তো হালকা পাতলা কিছু সম্মানী করবে, এগুলা দেখেন যে গরু আমি যে দাম চাচ্ছে মাংসের দামে এই টাকার দাম, মাংসের দামে গাভী পাচ্ছে। হ্যাঁ, তার মানে এগুলা এখন জাত উন্নয়ন করার জন্য এর চাই ভালো জাতের আর গরু আমার মনে হয় না যে কেউ দেখাইতে পারবে আপনি। জি কাকা, সাইড করে দেন, পরবর্তী 5 নাম্বার দেখেন। আর দেখেন কত সুন্দর কালারফুল, কোন দিক দিয়ে আলহামদুলিল্লাহ নিজের জিনিস নিজের প্রশংসা করতে হয় না, তারপরও ভালোই বলতে হয়, খারাপই বলতে হয়। আচ্ছা দেখান পরবর্তীটা। 5 নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছিলেন কাকা, এটা কি জাতের? এটা গির কাকা, গির জাতের। আচ্ছা, গির জাত চিনবো কি দর্শককে জানাবেন? গির জাতের গেলা কান গেলা আপনার একটু ভাঁজ দেওয়া থাকবে, কান গেলা একটু বড় হবে লতার মতন, মুখের সমান হবে কান গেলা, মাথাটা আপনার কপালটা উল্টানো হবে, চুট থাকবে, নাভি থাকবে। এই হলো গিরের তার মানে চুট নাভি চাই। সবচেয়ে বড় গিরের পরিচয়টা হলো কানগিলা বড় থাকবে, কপালটা উঁচা থাকবে। এই হলো গিরের পরিচয়। আচ্ছা, এটা কি দাঁতে আসছে কাকা? না, এখনো দাঁতে আসে নাই। না, তার মানে এখন এটা কি প্রেগন্যান্ট না রানিং? এটা আপনার হিটে আসছিল, আমি বীজ দেই নাই। আচ্ছা, একবার বীজ আসছিল কতদিন আগে কাকা? এটা হিটে আসছিল আজকে 4 দিন আগে। 4 দিন আগে। আর মূলত প্রকৃতির নিয়মে আর কতদিন পরে আসবে এটা হিটে? হ্যাঁ, 21 দিন আসে। 21 দিন পরে আসবে বীজ দেওয়ার, হিট আসার আবার ঘুরি 21 দিন পরে আবার হিট আসবে। আচ্ছা, এটা পরিপূর্ণতা আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এসব কিন্তু জাত অনুযায়ী গরুগুলো পারফেক্ট, এগুলো কিন্তু জাত কোন সময় কনসেপ্ট মিস করে না কাকা? কোনো সময় কনসেপ্ট মিস করবে না ইনশাআল্লাহ। প্রথমবারে এই যে দেখলেন না যে সবগুলা প্রথমবারে বীজ ধরে নিছে, চেক গাব হয়ে গেছে। এগুলা আপনার বীজ দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ রেখে দিবে। হ্যাঁ, রেখে দিবে। আর এগুলো দর্শকদের কালারটা আছে মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর কালারফুল একটা গরু। হ্যাঁ, কালার কাকা এসব গরু আমি তো কোলামি কাকা যে আজকে বাড়িতে আইছি মনে ধরেন তাও আপনার 7 দিন পরে। আচ্ছা, ইন্ডিয়ার কাছে সংগ্রহ করতে এইগুলা না, মিথ্যা কথা হয়েছে, 6 দিন পরে কালকে আইছি বাড়িতে। এখন গরুগুলা আপনার কালেকশন করতে কাকা বহুত কষ্ট হয়। তার মানে এখন এই জাত উন্নয়নের গরুগুলা, এই গরুগুলা আপনার আশাই হলো, এক কথাই তো বললাম যে বর্ডার ক্রস করে, কিন্তু গরু আর এখন আপনি দেখেন যে ভিডিওর প্রথমে বললাম যে যারা লাল গরু বেচছে, যারা শাহিওয়াল গরু বেচছে, যারা গির বেচছে, তারা দেখেন আপনি এখন ফিজিয়াম গরু বেচতেছে, এমনি বেচতেছে না, তার না পায়ে বিক্রি করতেছে। তার মানে ব্যবসা যেহেতু করতেই হবে, এই জন্য যেই নিক দেখে শুনে নিতে পারবে। দামটা কেমন চাচ্ছে? এটা 1,20,000 টাকা দাম। 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম দরের সুযোগ থাকবে? হ্যাঁ, হালকা পাতলা কিছু সম্মানী করবো, আহামরি কিছু না। হালকা পাতলা সম্মানী করে দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি কাকা, সাইড করে দেন, পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা, দেখান। সিরিয়াল নাম্বার 6 কাকা, আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম, বিগ বডির লাল রঙের। এটা কি জাতের বকনা গরু নিয়ে আসছেন? ব্রাহ্মা জাতের বকনা। এই যে সে ব্রাহ্মা গরুটা দর্শকে বলছিলেন, ব্রাহ্মা গরু চিনবো কি দেখে দর্শককে দেখাবেন? জাতের গরু চিনবেন আপনার, ওনার কম্বলটা আসবেন থুতমা থেকে। জি। আপনার শিং থাকবে না। জি। শিংগুলা থাকবে কিন্তু একবারে বসানো, ছোট মাথার সাথে লাগে থাকবে। মাথাটা ছোট হবে, কানগুলা বড় হবে। আপনার কম্বলটা হবে থুতমা থেকে, নাভিটা হবে পিছন থেকেও আসবে নাভি, সামনের থেকেও যাবে নাভি। এটা হলো ব্রাহ্মা গরুর বৈশিষ্ট্য। লেজটা আপনার এই কোঠা থেকে মোটা হয়, দেখবেন নিচমিকে আসবে। এই হলো ব্রাহ্মার বৈশিষ্ট্য। আর এর যে কম্বলটা আছে, এটা তো শীতদিন গায়ে দিয়ে শোয়া যাবে কাকা, এত বড় কম্বল। কানগিলা বড় হইতে হবে। এই হলো বাহামার। কোন দিক দিয়ে বাবারে বাহামা কাক কয় একটু দেখাই দেন মানুষ দেখুক। এগুলা হলো আপনার আমেরিকান বাহামা না, এগুলা বাংলার বাহামা, বাংলাদেশের ব্রাহ্মা। হ্যাঁ, ইন্ডিয়ান বাহামা, বাংলাদেশি বাহামা এগুলা। অনেকেই তো বলে যে আপনার আমেরিকান ব্রাহ্মা, কিন্তু আসলে কিন্তু এগুলো আনা সম্ভব। থেকে তো বীজ আসছে বাবারে, বীজ আসে সব বীজ দিছে আমাদের দেশ। শাহিওয়াল গাবি কি করজ জাতের গাবি, এই সেই বাহামা এগুলা হয়েছে। আপনার 100 বাহামা তো আনতে হলে আমেরিকা যাইতে হবে, ওখান থেকে কিনে নিয়ে আসতে হবে। যাদের টাকা পয়সা আছে তারা নিয়ে আসবে। দাম কেমন চাচ্ছিলেন? ওইটা নিলে পরে দাম হবে না কাকা আপনার 1,45,000 টাকা। 1,45,000 6 নম্বরে ব্রাহ্মা গাভী, বকনা গাভী। আচ্ছা, দাম দরে সুযোগ থাকবে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, এটা কাকা প্রেগনেন্ট কত মাস? এটা প্রেগনেন্ট 4 মাস শেষ। 4 মাস শেষ হয়ে গেছে। আচ্ছা, 5 মাসে পড়ছে। আচ্ছা, এখন তো চেক করে নিতে পারবে? হ্যাঁ, নিশ্চিন্তায়, কোনো সমস্যা নেই। যদি মনে করে ওনার বাড়ি থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে নিয়ে যাবে, তাও নিয়ে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি আমাদের এখানে যে পশু হাসপাতাল আছে ওখান থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে নিবে, তাও নিতে পারবে। সাইড করে দেন, পরবর্তী 7 নাম্বার দেখাই। আচ্ছা, দেখান। কাকা, আজকের প্রতিবেদনের সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন কাকা, বিগ বডি লাগতে। এটা কি জাতের? এটা সিন্ধি জাতের গাভী। সিন্ধি জাতের গাভী। জি কাকা। কাকা, আমরা তো লাল গরু সিন্ধি দেখাইছি, কিন্তু কালো তো সিন্ধি কোনোদিন দেখাই নাই কাকা। কালো সিন্ধি কাকা দেখা যায় ইন্ডিয়ার ভিতরে দেখা যায়, আমাদের বাংলাদেশে। হ্যাঁ, বাংলায় খুব কম মিলে। আচ্ছা,
আর এগুলা তো কাকা ইন্ডিয়া বর্ডার ক্রস করাই গরু সব। ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গরু। জি জি আচ্ছা, কাকা। যেই দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে। জি নিতে পারবে। আচ্ছা, বয়সটা কেমন এই গরুটার কাকা? এটার বয়স কেবল 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে। আগে একটা বাচ্চা দিছে, এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে। 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, জি জি। সেকেন্ড টাইম বাচ্চা। বাচ্চা এটা প্রেগনেন্ট কত মাস আছে? প্রেগনেন্ট 6 মাস। 6 মাস। জি। চেক করে নিতে পারবে? অবশ্যই অবশ্যই। কাকা, আপনি যেটা 3 মাস পার হবে সেটাই চেকে চলবে। আচ্ছা, 6 মাস তো কাকা দুধ দ্বিতীয়বারের মতো যত বাচ্চা দিবে দুধ টুধ কি পাচ্ছেন এখন? না, এখন দুধ আমি বন্ধ করে দিছি, বাচ্চা বড় হয়ে গেছে। ওই হাত পা না নিয়ে একটু দুয়াই, ওটা নাই বললে দরকার। তার মানে এখন প্রেগনেন্ট হিসাবে নিতে হবে, দুধ আর নাই ধরে। আচ্ছা, প্রেগনেন্ট হিসেবে গরুটা নিতে পারবে আপনার কাছ থেকে। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছিলেন? নিলে পরে দাম হবে না কাকা 1,80,000 টাকা। 1,80,000-এ? 1,80,000 কাকা, এই বিগ বডি গাবি 1,80,000 টাকা? গোটার গায়ে আপনার গোছ আছে, আপনি ধরেন 7 মন। জি 7 মন গোছের দাম কয় টাকা কোন? কাকা, যেখানে সেখানে গেলে 28,000 টাকা এখন চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি 25,000 করে ধরেন। 25,000 করে ধরলে তো 8 মন মাসে তো অনেক টাকা কাকা। তাহলে কাকা আমি যে দাম চাচ্ছি গরুগুলা, জি। আরো সারা বাংলাদেশ দেখবে, ইন্ডিয়ান চ্যানেল দেখবে, যে পাকিস্তানি চ্যানেল দেখবে, দেখে দেখে হ্যাঁ। মানুষ যাতে শিখে কিছু, জি 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 যে আমি যে দাম চাই এই গরুগুলানের কি অরিজিনালি বাজার মূল্য ঠিক আছে নাকি। জি জি জি, সব দিক দেখবে, যাচাই বাছাই করে নিতে যাচাই পারবে। বাছাই নিতে পারবে। কাকা, খামারে তো বেশ কিছু গরু আছে, ওগুলো কি দেখাবেন না আজকে? ওগুলা গরু কাকা রাত্রে ঢুকছে, হ্যাঁ। তারপরে ওগুলা আপনার কিছু বেচা গরু আছে, জি। ওগুলা আপনি আবার সামনের সপ্তাহে প্রোগ্রাম সামনের হবে সপ্তাহে ইনশাআল্লাহ। দেখি মঙ্গলবার জি। বা শনিবার ওইদিকে আবার হবে হবে। প্রোগ্রাম। আচ্ছা, তো কাকা আজকে কি এই 7টা পর্যন্তই দেখাবেন? হ্যাঁ, এই 7টা পর্যন্ত আজকে দেখাবো। আজকে আর বেশি গরু দেখাবো না, এই কয়টাই থাক। সর্বশেষ যদি দর্শক ভাই যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি কিনবেন গরু, জি কাকা। তার মানে আমি বেচার জন্য তো ভালো কথাই বলবো, আপনিও কেনার জন্য চেষ্টা করবেন 10 টাকা। তবে আমার কথা হলো যে আমার ভালো কথা না বিশ্বাস করে জিনিস দেখেন। আপনি জি। টাকা দিয়ে জিনিস কিনবেন, জিনিসের দিক টাকা দেখেন যে জিনিস ঠিক আছে নাকি। জিনিস ঠিক আছে যদি জিনিস ঠিক থাকে তাহলে কিনেন। আর যদি আপনার টাকার ব্যথা একত্রই থাকে, যে আমি কষ্ট করে কামাই করেছি, আমার কষ্টের টাকা, তাহলে যার কাছ থেকে গরু কিনে একজন লোক পাঠায়, জি। এসে 1-2 দিন থাকি দহন করি, নিজে হাতে দহন করি, যাচাই বাছাই করি, গোটার পা 4টা ঠিক আছে নাকি, গোটার বাম 4টা ঠিক আছে নাকি, গোটার দাঁত ঠিক আছে নাকি, গোটার চোখ গিলা ভালো আছে নাকি, জি কাকা। সব কিছু একটা দেখার দরকার আছে। কিন্তু আপনি শখের কষ্টের টাকা দিয়ে শখের জিনিস কিনবে, তাহলে শখের জিনিসটার কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। অবশ্যই অবশ্যই। এইটাই হলো আমার কথা কাকা। তাহলে আজকে এই পর্যন্তই। জি কাকা। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আনকমন পাকিস্তানি বর্ডার ক্রস, ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভিগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম।